আজকে মহাপ্রভু বলছে কোথায় আবির্ভূত হয়েছে সে, বলে কোথায় আবির্ভূত হয়েছে জানো? রারে দেশনা এক চক্রাগ্রাম হারাইও পণ্ডিতের ঘরে, হারাইও পণ্ডিতের ঘরে। রারে দেশনা এক চক্রাগ্রাম হারায় পণ্ডিতের ঘরে, হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘ মাসে শুক্লা রার দেশ নাম এক চক্রা ধামে হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর কোল জুড়ে কোল আলো করে এলেন তাদের একমাত্র তাদের সপ্তম গর্ভজাত সন্তান। নাম রাখলেন, কি নাম ছিল মা? কুবের। নাম রাখলেন কুবের। এই কুবের অন্য ছেলেদের থেকে একদম আলাদা। সারাক্ষণ শাস্ত্র অধ্যয়ন করে, সঙ্গীদের সঙ্গে যখন খেলা করে তখন কিন্তু রাম নামেরই খেলা করে। তা আজকে যখন কুবের খেলা করতে গেছে, আমার একজন পরিচিত এসছে বর্ণালী, হ্যাঁ, মাকে নিয়ে ভিতর দিয়ে এইখানে চলে আয়। মাকে নিয়ে আয়, একটু ওকে জায়গা করে দিন। এখানে এইখানটা চলে, এই সামনে যদি হয় সামনে চলে, ওখানে বসতে পারবি না, এখানে ওই সাইডটা দিয়ে মা চলে যায়। আমার ছাত্রী ও সবেমাত্র কীর্তন শিখছে, আপনারা সকলে মিলে ওকে একটু আশীর্বাদ করবেন, ওই জন্য আপনাদের মাঝেই বসালাম, যেন কৃষ্ণ ভক্তি জাগ্রত হয়। মায়ের ভীষণ ইচ্ছা, ওর মায়ের এই ইচ্ছাটা যেন পূর্ণ হয়। তাহলে মাতা পদ্মাবতীর কোল জুড়ে এলেন তাদের সন্তান। নাম রাখলেন কি না? নাম রাখলেন কুবের। কুবের যখনই খেলা করে তখনই রাম নামের খেলা করে। আজকে যখন বনে গেছে সবাইকে বলছে,
আজকে একটা নূতন খেলা হবে। হ্যাঁ, নতুন কি খেলা রে? রাম নামের খেলা। হ্যাঁ? আজকে তুই সাজবি রাম, তুই সীতা, তুই হনুমান। এই! আরে কেউ একজন আছে সে সাজবে জাম্বুবান। এ এ সবাই তো জাম্বুবান। এই তুই তো সবাইকে সব সাজাচ্ছিস, তুই কি সাজবি বল? আমি কি সাজবো জানি? বল। আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজ না কেন, লক্ষণ সাজিব। তোরা রাম রাবণ সাজনা আর কেন? তুই ভরত, তুই শত্রুঘ্ন। রাম রাবণ সাজনা ওরে কেন? তুই ভরত তুই শত্রুঘ্ন, রাম রাবণ সাজনা কেন? তুই ভরত শত্রুঘ্ন, রাম রাবণ সাজনা ওরে কেন? তুই ভরত তুই শত্রুঘ্ন, রাম রাবণ সাজনা কেন? তুই ভরত শত্রুঘ্ন, রাম রাবণ সাজনা কেন? আমি লক্ষণ সাজিব। সবাই মিলে রাম নামের খেলা শুরু করেছে, সবাই মিলে গাইছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। सीताराम बोलो सीताराम, सबको सन्मति दे भगवान। আর সীতারাম বলো সীতারাম, সবকো সন্মতি দে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন বলো অচৈতন্য হয়ে পড়ে গেল কুবের। সঙ্গী সাথীরা কুবেরকে নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে এলো। যখন জ্ঞান এলো, মা বলছে, এই কুবের, কি হয়েছিল তোর? কতবার বলেছি বনে বাজারে ঘুরিস না। ওরে, তোকে ভূতে পেল না তোকে প্রেতে পেল? ও মা, আমাকে ভূতেও পাবে না, প্রেতেও পাবে না, দানবেও খাবে না, দৈত্যতেও ভক্ষণ করবে না। কেন জানো মা? আমি যে রাম নামের গান করি গো। তাই? তাহলে আমাকে একটু শোনা বাবা। তুমি শুনবে মা? শোনো। সীতা রাম 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 রাজা রাম রাম রাম, সীতা রাম 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 রাজা রাম রাম রাম। সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম। রাম 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 রাজা রাম রাম রাম, সীতা রাম 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 রাজা রাম রাম রাম। এই কুবের, সীতারাম রাজারামকে জানিস? খুব জানি। বল দেখি। শোনো। কৌশল্যা স্নেহ স্নাত সে যে রাজা রাম, লক্ষণ অগ্রজাত সে যে প্রভুরা। কৌশল্যার স্নেহ জাত সে যে রাজা রাম,
প্রভুরা আমি হর গৌরী আরাধিত সে যে রাজা রাম বাল্মীকি ব্রাহ্মিত সে যে রাম সীতা রাম 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 রাজা রাম 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 রাজা রাম রাম सीता राम 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 राजा राम 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 सीता राम 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 राजा राम 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 সীতা রাম 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 রাজা রাম 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 সীতা রাম 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 রাজা রাম 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 सीता राम 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 राजा राम 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 सीता राम 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 राजा राम 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 ছোট্ট কুবের মাকে রাম নাম শোনাচ্ছে। এদিকে এক অবধূত সন্ন্যাসী যে সারা বিশ্ব পরিক্রমা করছে শুধুমাত্র একজনকে খুঁজে পাবার জন্য, যার দ্বারা এই জগৎ রক্ষা পাবে, কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। হঠাৎ এই একচক্রা ধামে এসে যখনই ওই রাম নামের ধ্বনি শুনেছে ওইখানেই থমকে গেছে। মনে মনে ভাবছে এতদিন ধরে যাকে খুঁজেছি আজ মনে হচ্ছে এখানেই আমি তাকে পাবো। দরজায় করাঘাত করলেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। মা পদ্মাবতী দরজা খুলেই দেখছে এক অবধূত সন্ন্যাসী অপলোক নয়নে মা তাকিয়ে আছে। আমার কুবেরের সঙ্গে কি মিল! কুবের যখন বড় হবে একদম এরকম দেখতে হবে। সেও তাকিয়ে আছে মায়ের দিকে। বললেন, মাগো, আমি একজন অবধূত সন্ন্যাসী, আমাকে তোমার ঘরে একটু সেবা দেবে মা? নিশ্চয়ই দেব সন্ন্যাসী বাবা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসেন গৃহে, গৃহে হয় বৈষ্ণব সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, যার সাক্ষী যুধিষ্ঠির রাজন। এ তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, ভিতরে আসুন। চরণ ধৌত করে আসন পেতে বসতে দিলেন মা। বৈষ্ণবকে সেবা দিলেন। বৈষ্ণবকে বললেন, ঠাকুর, তোমাকে একটা কথা বলবো। বলো মা। ঠাকুর, আমার এই ছেলেটা না বনে বাদারে এখানে ওখানে ঘুরে বেড়ায়। হঠাৎ করে কি যে শুনেছে, ভয় পেয়েছে, ছেলে আমার অজ্ঞানই হারিয়ে ফেলে। তুমি তো সন্ন্যাসী মানুষ, আমার ছেলেটাকে একটু ঝেড়ে দাও দেখিনি, তাহলেই সব চলে যাবে। বলছে, মাগো, তোমার ছেলের যদি কিছু হয়ে থাকে সেটা একমাত্র যাবে রাম নামে। তোমার স্বামীকে পুত্রকে সঙ্গে নিয়ে তুমি আমার কাছে রাম কথা শোনো। বসে বসে সারা রাত নাম কথা শুনলো ছোট্ট কুবের। 2 রাত, তৃতীয় দিনের দিন সকালবেলা সেবা অন্তে মা যখন দক্ষিণা দিতে এলেন, সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা, আমি হলাম গৃহত্যাগী সন্ন্যাসী, আমি পয়সা ছুঁই না, আর আমাকে দক্ষিণা দেবার মতো দক্ষিণা, অনেক বড় দক্ষিণা তোমার কাছে আছে। ছোট্ট কুবের দেখছে যে মা দক্ষিণা দিচ্ছে, সেও এসে বলছে, ও সন্ন্যাসী বাবা, আমিও তোমায় দক্ষিণা দেব। দক্ষিণা দেবে? হ্যাঁ, বলো কি চাই। তুমি তোমার মাকে যে সীতা রাম নামটা শোনাচ্ছিলে, ওটা তুমি আমায় শোনাবে? নিশ্চয়ই শোনাবো। তবে শোনো কুবের, যতক্ষণ তুমি সীতা রাম বলবে ততক্ষণ আমি শুনবো, কিন্তু যখনই তুমি শুধু রাম বলবে আমি তোমাকে 2টো শব্দ বলবো, রামের সঙ্গে ওই 2টো শব্দ সংযোজন করে তুমি আমাকে শোনাবে। এটাই হবে আমার দক্ষিণা, তোমার কাছ থেকে নেব। বেশ, ছোট্ট কুবের নাচছে, ঘুরে ঘুরে সীতারাম নাম করছে। সীতারাম রাম রাম রাজা রাম রাম রাম, সীতারাম রাম রাম সীতারাম রাম রাম, सीताराम राम राम राजा राम 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 सीताराम राम राम राजा राम 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 सीता राम 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 राजा राम 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 सीता राम 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 राजा राम 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 राम
বাবা বললেন, মাগো এতদিন ধরে যা আমি খুঁজে চলেছি অবশেষে পেলাম। তুমি আমায় দক্ষিণা দেবে বলছিলে না মা, আমি তোমার কাছে যে দক্ষিণা চাইবো সেই দক্ষিণা তুমি আমায় দেবে তো মা? নিশ্চয়ই দেবো সন্ন্যাসী বাবা, বলো তুমি কি চাও। মুখে দেব বললে হবে না, তোমাকে আমার কাছে 3 সত্য করতে হবে। বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে দেবে দেবে, এই কথা? বেশ, এই আমি তোমার কাছে 3 সত্য করলাম। সন্ন্যাসী বাবা, তুমি আমার কাছে যে দক্ষিণা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। বেশ, তবে তোমার একমাত্র পুত্র কুবেরকে করো আমায় না, করো আমায় না। যা পেলে জগতে জুড়াইবে মান প্রাণ, মন প্রাণ। না 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 সন্ন্যাসী বাবা না, এ তুমি আমার কাছে কি চাইলে সন্ন্যাসী বাবা? 10টা নয়, 5টা নয়, ও যে আমার একমাত্র সন্তান। জানো জানো সন্ন্যাসী বাবা, আমার 6টা সন্তান ওই ডোবায় ডুবে মারা গেছে। ও আমার 7ম গর্ভজাত সন্তান। তুমি অন্য কিছু চাও, তুমি যা চাইবে আমি দেব, কিন্তু কিন্তু আমার কুবেরকে আমার কাছ থেকে চেয়ে নিও না সন্ন্যাসী বাবা। এ আমি দিতে পারবো না, এ আমি দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। এ তুমি কি বলছো মা? তুমি যে আমার কাছে 3 সত্য করেছো, তুমি যে সত্য ভ্রষ্ট হবে মা, তুমি যে নরকে যাবে। যাব 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 আমি যাব আমি ওই নরকে, কিন্তু তথাপি আমার কুবেরকে আমি তোমাকে দিতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। এ তুমি ঠিক করলে না মা, 3 সত্য করে কথা দিয়ে কথা রাখলে না। তবে শুনে রাখো মা, যার জন্য আজ তুমি সত্যভ্রষ্ট হলে, যার জন্য আজ তুমি নরকে যাবার পথটাকে প্রশস্ত করলে, যতই চেষ্টা করো না কেন একে তুমি ধরে রাখতে পারবে না। আজ নয়তো কাল ও তোমাকে ছেড়ে চলে যাবে। ও তোমার জন্য আসেনি মা, ও এসেছে এই জগতের মঙ্গলের জন্য। এই জগতে কোনো মায়া নেই যে ওকে ধরে রাখবে। এই বলে সন্ন্যাসী বাবা চলে যাচ্ছে। হারাই পণ্ডিত বলে উঠলেন, দাঁড়ান সন্ন্যাসী বাবা, দাঁড়ান। স্বামীকে কাছে পেয়ে মা আমার স্বামীর বুকের ওপর আছড়ে পড়ে বলছে, ওগো কেন দাঁড় করালে? চলে যেতে বলো এই সন্ন্যাসীকে, এই মুহূর্তে চলে যেতে বলো। জানো জানো এই সন্ন্যাসী আমার কুবেরকে চেয়েছে। পারবো না, আমি কিছুতেই আমার কুবেরকে ওই সন্ন্যাসীর হাতে তুলে দিতে পারবো না। তুমি চলে যেতে বলো না, কেন দাঁড় করালে? চলে যেতে বলো। হারাই পণ্ডিত বলে উঠলেন, দেখো দেখো পদ্মা, কুবের যখন জন্ম নেয় আমি ওর কুষ্টি দেখেছিলাম, পরিষ্কার করে তাতে লেখা, যেই দিন ওর 12 বৎসর পূর্ণ হবে সেই দিন ও আমাদের সকলকে ছেড়ে চলে যাবে। কারণ ও আমাদের জন্য আসেনি, এসেছে জগৎ মঙ্গলের জন্য। বোঝো পদ্মা, বোঝো, যেতে দাও। তোমার চোখের জলে ওর চলার পথটাকে এইভাবে পিছন করে দিও না পদ্মা, যেতে দাও। ছোট্ট কুবের দেখছে বাবা চাইছে যাই, সন্ন্যাসী বাবাও আমায় নিয়ে যেতে চায়। মা যদি না যেতে দেয় তাহলে মা সত্যভ্রষ্ট হবে। ছুটতে এসে জড়িয়ে ধরে বলছে, মা তুমি তো বলেছো মা, পিতৃ সত্য পালিবারে পালিবারে
বনে, গিয়াছিলেন বনে, আর মাতৃ আজ্ঞা পালিবারে, পালিবারে আমি যাব সন্ন্যাসীর সনে। মা দেখছে বাবাও চায়, ছেলেও চায়। আমার মতো মায়ের যখন দাম কারুর কাছে নেই, তখন আমিও আমার কষ্ট, আমার যন্ত্রণা, আমার চোখের জল, ওর চলার পথকে পিছল করব না। সন্ন্যাসীকে বলছে, সন্ন্যাসী বাবা একটুখানি সময় দাও, আমি শেষবারের মতো কোলে বসিয়ে ওকে সেবা করিয়ে ওকে সাজিয়ে আমি নিয়ে আসছি। ঘরের ভেতর নিয়ে গেলেন, মাথায় ঝুঁটি বেঁধে ফুল দিয়ে সাজালেন, সুন্দর করে ধুতি পরিয়ে ললাটে তিলক চন্দন দিলেন, চরণে দিলেন নূপুর, কোলে বসিয়ে শেষবারের মতো কুবেরকে সেবা দিয়ে এবার ধীরে ধীরে এসে কুবেরের হাতটা সন্ন্যাসী বাবার হাতে দিয়ে বলছে, ধরো ধরো হে সন্ন্যাসী, আমারও পরাণ। তুমি ধরো ধরো হে সন্ন্যাসী, আমারও পরাণ। ধরো ধরো হে সন্ন্যাসী, আমারও পরাণ। প্রাণের অধিকদারে করি যত, ধরো ধরো হে সন্ন্যাসী, আমার ধরো সন্ন্যাসী। তবে কি জানো তো, ও তো খুব ছোট, ক্ষুধা পেলে ও বুঝতে পারে না ওর ক্ষুধা পেয়েছে। সারাদিন খেলার ছলে ভালো থাকে, সন্ধ্যের পর মায়ের কোল খোঁজে। তুমি মায়ের মতো করে ওকে সেবা দিও, মায়ের মতো করে বুকে আগলে জড়িয়ে ধরো। ক্ষুধা পেলে খেতে দিও, না হয় বুকে তুলে নিও। ক্ষুধা পেলে খেতে দিও,
চলে গেল কুবের সন্ন্যাসী বাবার সাথে। যত দূর নয়ন যায় মা স্থির থাকতে পারল না। কুবের ওরে আমার মা বলা পাখি, ওরে আমার নয়নের মনে, আর তো কখনো তোর মুখে আমি মা ডাক শুনতে পাবো না। মা শেষবারের মতো একবার আমায় মা বলে, একবার আমায় মা বলে ডাকবো। মা শেষবারের মতো একবার মা বলি না। ছোট্ট কুবের মা গলা জড়িয়ে ধরে বলছে, মা গো, মায়ের তো কখনো কোনো বিকল্প হয় না, তুমি আমার মা। পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল কুবের। এলো পান্ডারপুর জেলার ভীমা নদীর তীরে। সেখানে সন্ন্যাসী বাবা কুবেরকে ভীমা নদীতে স্নান করিয়ে কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র। যখনই কর্ণে দীক্ষা মন্ত্র দিয়েছে, দেখতে দেখতে দুই দেহ এক দেহ হলো। কুবের আর সন্ন্যাসী বাবাকে দেখতে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে, সন্ন্যাসী বাবা। এমন সময় হলো দৈববাণী, আর তুমি আমায় দেখতে পাবে না কুবের, আজ থেকে আমি তোমার ভিতরেই থাকবো। আর শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ। উলুধ্বনি কই? হরি বল, হরি বল। এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। ও এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবাই কত নয় আনন্দ। আমাদের নিত্যানন্দ 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 রায়, আমাদের নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি না, নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি না, নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি না, নিতাই চাঁদ বিনে মোদের কোনো গতি নাই। এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। ও এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, এলো নিত্যানন্দ, সবার কত নয় আনন্দ। নিতাই গৌর হরি বল। হরি বল। আজকে নিত্যানন্দ প্রভুর দুই অংশে জন্ম হলো, যিনি মহাপ্রভুর বহু পূর্বে সংসার ত্যাগ করে নদিয়া নদীবাসীকে ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন শুধু একজনের সন্ধান করার জন্য। তিনি আর কেউ নন, তিনি হলেন মহাপ্রভুরই দাদা, যার নাম হলো বিশ্বরূপ। সারা তীর্থ পরিক্রমা করেছেন, করে সেই বিশ্বরূপ শঙ্করান্নপুরীর কাছে পুরী, তারা দুজনে মিলে আমার নিতাই চাঁদের শরীরের মধ্যে প্রবেশ করলেন এবং কুবেরের মধ্যে প্রবেশ করলেন। আর দুই দেহ যখনই এক দেহ হলো, তখনই কিন্তু নিত্যানন্দ প্রভুর আবির্ভাব ঘটল। যখনই নিতাই চাঁদ ব্রজের বলাই দাদার আবির্ভাব ঘটেছে, সঙ্গে সঙ্গে এবার কানাইকে খুঁজছে, কোথায় গেলে কানাই পাবে। জগ জন তারণ কারণ ধার, জগ জন তারণ কারণ ধার, জগ জন তারণ কারণ ধার,
মা দেশ বিদেশ পরিক্রমা করলেন, অবশেষে এলেন কোথায়? এলাহাবাদ প্রয়াগ। আপনারা জানেন তো এলাহাবাদ প্রয়াগ এবারে 144 বছর বাদে একটা খুব যোগ হচ্ছে, 5টা ভাবে। এই যোগটা 45 দিনের মধ্যে 5 দিন, দুটো হয়ে গেল না? 15 তারিখে যেটা, এটা 3 নম্বর, এখনো দুটো আছে। যদি সুযোগ হয় তাহলে অবশ্যই একবার স্নানটা করে আসবেন। নিতাই গৌর হরি বল। যখন প্রয়াগের তীরে এসে ভাই কানাইকে খুঁজছে, এক বৈষ্ণব বললেন, তুমি তো এখানে ভাই কানাইকে পাবে না, ভাই কানাইকে যদি পেতে হয় তাহলে তোমাকে যেতে হবে মথুরা, কারণ শুনেছি বৃন্দাবন থেকে সে মথুরাতেই এসছে। বৈষ্ণবের কৃপায় এলেন মথুরা। মথুরাবাসীর দ্বারে দ্বারে অন্বেষণ করলেন, ভাই কানাইকে পেলেন না। অবশেষে এক সন্ন্যাসী ঈশ্বরপুরী গোস্বামী, যিনি যমুনা পেরিয়ে বৃন্দাবন থেকে মথুরায় আসছেন, নিতাই চাঁদকে দেখে মনে মনে ভাবলেন এ হলো অবধূত সন্ন্যাসী। কাছে ডেকে বললেন, তুমি যাকে খুঁজছো তাকে তুমি মথুরায় নয় বৃন্দাবনে গিয়ে খোঁজো, সেখানেই তার সন্ধান পাবে। আনন্দে আত্মহারা হয়ে যমুনা পেরিয়ে বৃন্দাবন এসছে। কখনো তমাল গাছকে জড়িয়ে ধরছে, কখনো কদম গাছকে, আবার কখনো হিংস্র বাঘকে কণ্ঠ জড়ায় ধরে ভাই কানাইয়ের কথা জিজ্ঞাসা করছে। ভাইয়া রে কানাইয়া রে মুঝে দর্শন দিয়ে যা। ভাইয়া রে কানাইয়া রে মুঝে দর্শন দিয়ে যা। मेरो भैया बरजा की लाला, बरजा की लाला भैया नंद दुलाला। मेरो भैया बरजा की लाला, बरजा की लाला भैया नंद दुलाला। यमुना की तट पे कृष्ण कन्हैया मुरली बजाए जा। भैया भाइया रे कन्हैया रे मुझे दर्शन दिए जा। भाइया रे कन्हैया रे मुझे दर्शन दिए जा। भैया रे भैया रे भैया रे। কলিযুগে কে সন্ধান দেবে মা? ভাই কানাই। চারিদিকে যখন জিজ্ঞাসা করে করেও কোনো লাভ হলো না, এইবারে খেপে গেছে। হ্যাঁ, একেবারে উদ্ভট্ট নৃত্য শুরু করেছে। পদাঘাত মারি কহে তিনি বেরি, পদাঘাত মারি কহে তিনি বেরি, পদাঘাত মারি কহে তিনি বেরি, পদাঘাতে মারি বাহে তিন বেরি, হিরো মহাধরণী পদাঘাত মারি কহে তিনি বেরি। স্থির ভব ধরণী তিনবারে ধরার বুকেতে, তিনবার ধরার বুকেতে, পদাঘাত মারে বারে বারে, তিনবার ধরার বুকেতে। পদাঘাত মারে বারে বারে, আমার ধরণী এইবারে নিতাই গৌর হরি বল। তিনবার ধরার বুকেতে, ধরো এই বুক, তিনবার আহা তিনবার ধরার বুকেতে। যখনই ধরণীর ওপর পদাঘাত করেছে, ধরণীর ধর নিত্যানন্দ, তার পদাভারে কেঁপে উঠেছে ধরণী, কেঁপে উঠেছে গিরি গোবর্ধন পর্বত। পর্বতের তটে ঈশ্বর মাধবেন্দ্র পুরী গোপীনাথজির সেবা করছিলেন। গোপীনাথের সিংহাসন টলে ওঠায় তিনি মনে মনে ভাবলেন, আমার গোপীনাথের সিংহাসন কেন টলল? তবে কি সে এসেছে? তবে কি তার আগমন বার্তা? অমনি ছুটিয়া চলিল পুরী, ছুটিয়া চলিল পুরী নিত্যানন্দের স্থানে গো, নিত্যানন্দের স্থানে। ছুটিয়া চলিল পুরী নিত্যানন্দের স্থানে গো, নিত্যানন্দের স্থানে। অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল, অপলকে চেয়ে রইল
অপলোক নয়নে যখন চেয়ে আছে, নিতাই চাঁদ বলছে, এই বৈষ্ণব তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি কি আমায় চেনো? বলে, ঠাকুর যদি কৃপা করো তাহলে তোমার 3 জন্মের কথা বলবো। হরি বল, হরি বল। তাই নাকি? বেশ, তাহলে বলো, আমিও শুনি তুমি কেমন আমায় চেনো। তবে শোনো ঠাকুর, তুমি ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরেতে বলরাম, তারপরেতে বলরাম এবার কুবের হইয়া জনম লভিলে, নিত্যানন্দ রাম, এবে নিত্যানন্দ রাম। জনম লবিলে এবে নিত্যানন্দ রায়, এবে নিত্যানন্দ রায়। বাবা বাবা বাবা, তুমি দেখি আমার 3 জন্মের কথা বলে দিলে। তাহলে বৈষ্ণব তুমি বলতে পারবে, হ্যাঁ তুমি বলতে পারবে আমার ভাই কানাইয়ের কথা। বলো না গো, আমার ভাই কানাইকে তুমি দেখেছো? বলে, ও ঠাকুর দেখবো কোথা থেকে, সে তো এখন আর এখানে থাকে না গো। তাহলে কোথায় সে? কোথায় গেলে তাকে পাবো? কোথায় গেলে পাবে জানো? এই নদিয়াপুরে, বিহারে শ্রী গৌর হয়ে, সেথায় তোমার কানাই আছে। তাহলে যদি কানাইকে পেতে হয় তোমাকে ওই নদিয়ায় যেতে হবে। আর শোনো ঠাকুর, নদিয়ায় গিয়ে তাকে চিনবে কি করে? সে যা ছিল এখন তো আর তা নেই। বলে, এ আবার কেমন কথা? বলে, হ্যাঁ তোমার ভাই কানাই আগে ছিল কালো, এখন কেমন হয়েছে জানো? কেমন হয়েছে গো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই তোমার গৌর হয়েছে। কালো কানাই তোমার গৌর হয়েছে, নদিয়া নবদ্বীপের মাঝে কালো কানাই তোমার গৌর হয়েছে। নদিয়া নবদ্বীপের মাঝে, দুটি হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, নদিয়া নবদ্বীপের মাঝে কালো কানাই আমার গৌর হয়েছে। বাবা বাবা বাবা, তাহলে এখন আর কালো নেই? হ্যাঁ কালো নেই, আমার কানাই গৌর হয়েছে। আচ্ছা ঠাকুর, তুমি যখন আমাকে এতটা সাহায্য করলে তখন আমাকে আরেকটু সাহায্য করো। আগে তো আমার কানাই বাঁকা ছিল, এখনো কি বাঁকা আছে? না গো, এখন আর বাঁকা বলে, নেই। না গো না, এখন কেমন হয়েছে জানো? বলি, সোজা হয়ে গিয়াছে, সোজা হয়ে গিয়াছে, সোজা হয়ে গিয়াছে, এখন সোজা হয়ে আছে। বাঁকা কানাই তোমার এখন সোজা হয়ে গিয়াছে। বাঁকা কানাই তোমার দুটি এখন, হেমদণ্ড বাহু তুলে, সোজা কানাই তোমার এখন, হেমদণ্ডে বাহু তুলে, বাঁকা কানাই তোমার এখন, হেমদণ্ড বাহু তুলে, বাঁকা কানাই তোমার আহা, এখন, হেমদণ্ড বাহু তুলে, বাঁকা কানাই তোমার এখন, হেমদণ্ড বাহু তুলে, বাঁকা কানাই তোমার এখন, হেমদণ্ড বাহু তুলে, বাঁকা কানাই তোমার দুটি এখন, হেমদণ্ড বাহু তুলে, বাঁকা কানাই তোমার দুটি এখন, হেমদণ্ড বাহু তুলে, বাঁকা কানাই তোমার এখন, সোজা হয়ে গিয়াছে। তাহলে কালো কানাই হলো ফর্সা, আর বাঁকা কানাই সে হলো সোজা। বাবা, আরো আছে, বলি আমার কানাই তো রাখাল ছিল, হ্যাঁ গো, ভালো করে লেখাপড়া জানতো না। কি বলছে দেখুন মা, কানাই রাখাল, সে নাকি লেখাপড়া জানতো না। কৃষ্ণ খারাপ মূর্খ ছিল। বৈষ্ণব জগৎ কি বলছে? শাস্ত্র বলছে সন্দীপনী মুনির আশ্রমে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ইউনিভার্সিটি, সেখানে 64টা বিষয়ে এমএ পাশ করেছেন আমার কৃষ্ণ। 64 বিষয়ে পারদর্শিতা লাভ করেছে, আর আজকে বলছে সে নাকি মূর্খ।
এখনো কি তাই আছে? বলে না ঠাকুর না, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। এখন সাধু হয়েছে। বলি রাখাল কানাই তোমার সাধু হয়েছে, রাখাল কানাই তোমার সাধু হয়েছে। নিমাই পণ্ডিত নাম ধরেছে, রাখাল কানাই তোমার সাধু হয়েছে। নিমাই পণ্ডিত নাম ধরেছে। ওই নদিয়া নবদ্বীপের মাঝে পণ্ডিত নাম ধরেছে। ওই নদিয়া নবদ্বীপের মাঝে, নিমাই পণ্ডিত নাম ধরেছে। ওই নদিয়া নবদ্বীপের মাঝে, নিমাই পণ্ডিত নাম ধরেছে। বলি রাখাল কানাই তোমার সাধু হয়েছে। বাহ বাহ বাহ। বলি খুব সুন্দর বাঁশি বাজাতো, ওটা বাজায় তো নাকি? বলে না, বাঁশি বাজাবে কি গো, এখন আর বাঁশি বাজায় না। বাঁশি বাজানো ছেড়ে কি ধরেছে জানো? ধরেছে। হরিনাম ধরেছে। এখন হরি নাম ধরেছে। খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম ধরেছে। খোল করতাল সঙ্গে নিয়ে মুখে হরে কৃষ্ণ হরি বলে, মুখে হরে কৃষ্ণ হরি বলে, খোল করতাল সঙ্গে মুখে নিয়ে হরে কৃষ্ণ হরি বলে, খোল করতাল সঙ্গে মুখে নিয়ে হরে কৃষ্ণ হরি বলে, খোল করতাল সঙ্গে মুখে নিয়ে হরে কৃষ্ণ হরি বলে হরি নাম ধরেছে। এত পরিবর্তন হলে কি করে চেনা যায়? কালো কানাই ফর্সা হয়ে গেল, বাঁকা কানাই সোজা হয়ে গেল, রাখাল কানাই পণ্ডিত হয়ে গেল, বাঁশি বাজানো ছেড়ে খোল করতাল নিয়ে হরিনাম ধরলো। হ্যাঁ গো, সবই পরিবর্তন, একটা আছে ওটা পরিবর্তন হয়নি। কি গো, কিন্তু সবার সামনে তো বলা যাবে না, কি এমন কথা? গোপন গোপন কথা, গোপন চুপি চুপি বলতে হবে। বলি বৈষ্ণব এসো দেখি, কানটা বাড়াও দেখি। বলি করে কি না, করে কি না, তেমনি ভাবে করে কি না, তেমনি ভাবে করে কিনা। আরে কি করে কি করে সেটা বলেন আগে। বুঝলে না? সবার সামনে বলাবে। হ্যাঁ ধীরে ধীরে, আরো কাছে, গলা চেপে ধরেছে। করে কি না, করে কিনা, তেমনি ভাবে করে কি না, তেমনি ভাবে করে কিনা। ওই ব্রজ গোপী ঘরে গিয়ে করে কি না, ওই বোঝ গোপীর ঘরে গিয়ে তেমনি ভাবে। এত খুলে বলছি তাও বুঝছো না? বুঝতে পারছে না। আরে এমন গোপন কথা কি সবার সামনে ঢাক পিটিয়ে বলা যায়? বলতেই হবে। বলছো, সাহস দিচ্ছ। বলি এখনো চুরি করে কিনা, চুরি করে কিনা, ঘরে গিয়ে এখনো চুরি করে ওই কিনা। ব্রজগোপীদের ঘরে গিয়ে এখনো চুরি করে কি না। বলো কি ঠাকুর, এবারে আর চুরি স্বভাবটা নেই, নেই? এবারে সে সাধু হয়ে গেছে। বাবা বাবা, ওই হরে কৃষ্ণ নাম করছে, হেমদণ্ড বাহু তুলে সে সাধু হয়েছে গো, আর চোর নেই। খুব ভালো হয়েছে। বেশ, তাহলে শোনো ঠাকুর, তোমাকে তোমার ভাইয়ের কথা বললাম, সোজা চলে যাও নদিয়া নবদ্বীপে। সবার প্রথম যার বদনে শুনবে গৌর হরি বল, আপন জানিয়া তুমি তারে দিবে কোন। বৈষ্ণব কৃপা ছাড়া হবে না। এক বৈষ্ণবের কৃপায় প্রয়াগ থেকে এলেন মথুরা, আর এক বৈষ্ণবের কৃপায় মথুরা থেকে এলেন বৃন্দাবন, আর বৃন্দাবনে আর এক বৈষ্ণবের কৃপায় যাচ্ছেন কোথায় না নবদ্বীপ, তার ভাইয়ের কাছে। ওই জন্য শাস্ত্র বলছে সাধু সঙ্গ সবে মাত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ নিলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। হরি বল হরি বল হরি। সাধু সঙ্গ করতে হবে মা, সাধু সঙ্গ না করলে প্রেমে ভক্তি বাড়বে না। হ্যাঁ, আর আচরণটা ঠিক করতে হবে। হ্যাঁ, যারা ভগবানকে ভালোবাসছেন ললাটে তিলক, কণ্ঠের মালা পরতে হবে, পুরুষদের মাথায় শিখা রাখতে হবে, কারণ আপনার বেশ হচ্ছে আপনার পরিচয়। এক জায়গায় চুরি হয়েছে, পুলিশ এখনো বাড়িতে ওই বারমুন্ডা আর গেঞ্জি পরেছিল।
ওই অবস্থায় দৌড়েছে চোরকে ধরতে। তা মান থাকবে পুলিশে? সে চোর তো ভাববে ও চোর। সেখানে যেমন পুলিশের ড্রেসটার দরকার, তেমনি আমাদের এই ভাব জগৎ, আমাদের এই বৈষ্ণব জগতেও কিন্তু সেই ভাবটা দরকার। শুদ্ধ আহারের প্রয়োজন। অনেকে বলে নিরামিষ খেলে কি ভগবানের কৃপা পাওয়া যায়? নিরামিষটা যদি প্রসাদ হয় অবশ্যই পাওয়া যায়। শুধু নিরামিষ খেলে হবে না, চিত্ত অল্প শুদ্ধ হবে, পরিপূর্ণ কৃপা লাভ হবে না। কিন্তু যেজন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাবে, ভগবানের কৃপা তার প্রতি আসতে বাধ্য, কৃপা হবেই। বেশটাই হলো আসল। আর তুলসী ছাড়া কৃষ্ণ সেবা হয় না, আমার গৌর গোবিন্দের সেবা হয় না তুলসী ছাড়া। ভাবছেন তুলসী পত্র দিলেন সেবা হয়ে গেল? না, এই দেহটাকেও তুলসী দিতে হবে। এই দেহ যদি তুলসী না থাকে, আপনি ওই সেবাতে তুলসী পত্র দিলেন হবে না। কণ্ঠে আপনার মালা থাকতে হবে। তা আমরা এখনকার দিনে আর মালা কজন পরি? স্টাইল নষ্ট হয়ে যাবে না? কোথায় সেট ম্যাচিং করে সেটখানা কিনেছি, এখানে যদি এই তুলসী থাকে তাহলে ওটা মানাবে? তুলসীর মালা কেউ পরে? বেশিরভাগ এই ভাব। কিন্তু ভগবানকে সেবা দিচ্ছে তুলসী। তাদের ক্ষেত্রে বলবো তুলসী, একটা তুলসীর মালা কিনে ঠাকুর ঘরে রাখবেন। যখন ভগবানকে সেবা দেবেন ওটা একটু গলায় পরে নেবেন, 2 প্যাচ দিয়ে সেবা দেবেন, দেওয়ার পর আবার খুলে রাখবেন। যদি আপনার সুকৃতি ভালো থাকে, গুরু বল থাকে, তাহলে কণ্ঠ থেকে ওটা আর খুলবে না, ওটা আপনার কণ্ঠতেই রয়ে যাবে। হাজার চেষ্টা করেও আর খুলতে পারবেন না। নিতাই গৌর হরি বল। তুলসী ছাড়া দেহ শুদ্ধ নয়, তুলসী ছাড়া ভগবানের সেবা দেওয়া যায় না। তাই প্রত্যেকের অবশ্য কর্তব্য তুলসী পড়া। দেখবেন মুসলমানরা তারা কি পরে? মাথায় টুপি পরে, লুঙ্গি পরে, মেয়েরা বোরখা পরে। খ্রিস্টানদের গলায় দেখবেন জিসাসের একটা লকেট থাকবেই। আমাদের সনাতনীদের কি আছে বলুন তো? যদি গলায় মালা, কপালে তিলক না থাকে, আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান? আপনি কি জন্ম আছে? জন্মটা কি হয়ে গেল? মানে জাতির জন্মটা কি হয়ে গেল? বলবো খারাপ বলবেন তো এক্ষুনি, বেজন্মা হয়ে গেল না? না সে হিন্দু জাতি, না মুসলমান জাতি, না খ্রিস্টান জাতি, হয়ে গেল না? নিজের ধর্মকে আগে সম্মান করতে হবে, নিজের ধর্মকে জানতে হবে, বুঝতে হবে। আর তার জন্য কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক অবশ্য দরকার। অফিস যাচ্ছেন, তিলক নাই বা দিলেন, কণ্ঠে যদি সরু একটা তুলসীর মালা থাকে, কত মনোবল জানেন? সব কিছু থেকে আপনাকে রক্ষা করবে। আপনার দেহ মন সব পবিত্র থাকবে। আর এটা আমাদের অহংকার, এটা আমাদের লজ্জা নয়। তাই অবশ্যই কণ্ঠে তুলসীর মালা দিতে হবে। এখনকার দিনে দেখবেন মুসলিমদের বলবেন আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে উত্তর আসবে মালিকুম সালাম। কিন্তু আপনারা বলুন, হিন্দুরাও বলে, কোনো হিন্দুকে যদি মুসলমান বলে আসসালামু আলাইকুম, সেই হিন্দু বলবে মালিকুম সালাম। কিন্তু একজন হিন্দুকে বলুন জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে রাধে, কোনো উত্তর নেই, যেন কি মহাপাপ করে ফেলেছে। কিন্তু ওটাই তো আমাদের পরিচয়। রাত দিন চলছে, যাকেই ফোন করে জয় নিতাই বলছে, রাধে রাধে বলছে। এবার সেও বলবে না, এও ছাড়বে না। এই যে কি ঝামেলা, বলিয়ে তবে ছাড়ে। আর কেউ কেউ আবার ভয় ফোনটাকেও কেটে দেয়, বলবে না। আমরা হিন্দুরা হচ্ছি হিন্দুদের শত্রু মা, জানেন? একজন মুসলিম কি যেন বলে ওনাদের, মৌলবী, মৌলবী, ইউটিউবে শুনেছি, হয়তো অনেকে কেউ শুনে থাকবেন। ইউটিউবে আমাদের হিন্দু জাতিকে কোথায় নামিয়ে দিয়েছে জানেন? এই যে বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি, স্বামীকে হাতে রাখা, বউকে হাতে রাখা, চাকরি হচ্ছে না, শরীর খারাপ, যান না মাজারে ছোটেন না, জল পোড়া দিয়ে দিচ্ছে, মাদুলি দিয়ে দিচ্ছে। কি মুসলমানদের ওপর কি ভক্তি, অথচ নিজেদের হিন্দুদের ওপর ভক্তি নেই। তারা কি করছে? তারা আপনাদের থেকে হাজার হাজার টাকা নিচ্ছে। তারা নিজেরাই বলছে, পীর বাবা যদি জল পোড়া দিয়ে, মাদুলি দিয়ে কোটিপতি করে দিতে পারত, তাহলে সে নিজে কোটিপতি হতো না? টাটা বিড়লাকে হাতের মুঠোয় নিয়ে সে নিজে কোটিপতি হতো না? পুরো গালিগালাজ করে বলছে হিন্দুর মূর্খ বাচ্চারা, এইভাবে বলছে।
বলছে এরা অশিক্ষিত, সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ছে, পড়ে এরা অশিক্ষিত। আমরা মাদ্রাসায় পড়ি, আমরা কি শিক্ষা পেয়েছি? আমরা যেটা জানি এরা শিক্ষিত হয়ে সেটা জানে না। শিক্ষিত চরম মূর্খ, পুরো মুন্ডু দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছে। কত সাধনা, কত ভজনা। হিন্দুদের সাধুরা বৈষ্ণবরা এত তুচ্ছ? আমাদের রাধারমন দাস বাবাজি, রামদাস বাবাজি, সারা বিশ্বে যাদের নাম, এত তুচ্ছ তারা, ওরা এত উচ্চ? এটা হতে পারে? আমরা নিজেরা নিজেদের শত্রু, আমরা নিজেরা নিজেদের ধর্মকে জানি না, বুঝি না, অন্যের দিকে যাই। এগুলো বন্ধ করতে হবে মা। অবশ্যই কণ্ঠে তুলসী রাখবেন। তুলসী মহারানীর যদি কৃপা হয় তাহলে কিন্তু ভক্তি মহারানী আপনার ভিতর উদয় হতে বাধ্য। আজকে নিত্যানন্দ প্রভু যখন এলেন নবদ্বীপ ধামে, তখন এক বৈষ্ণব ভোরবেলা গৌর নাম করতে করতে যাচ্ছে গঙ্গা স্নানে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ। বাবা আর একটু জোরে হবে। ভজ গৌরাঙ্গ, পিছনে আর একটু জোরে। ভজ গৌরাঙ্গ। বাহ বাহ বাহ। এবার বলি, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। লহ গৌরাঙ্গের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জনিতায় গৌর হরি বল। আমরা সকলে মিলে এসছি গৌরাঙ্গ কাকুর আঙিনাতে। সবাই বসুন আর 10 মিনিট। মিলন না দেখে বাড়ি গেলে হবে না কিন্তু। মিলনের অনুষ্ঠান তো, মিলনটা দেখে যেতে হবে। 10 মিনিট, 10 মিনিটে শেষ করব। সবাই মিলে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন কাকু এবং কাকুর পরিবারকে, যে এত সুন্দরভাবে কীর্তনের আয়োজন। আপনারা সকলে বসে হরিকথা শুনছেন, মায়ের পুজোও আছে। ওনার যেন শরীর ভালো থাকে, বাড়ির সবাই যেন ভালো থাকে, ভগবানের চরণে আরো মতি হোক। ওনাদের মনের প্রত্যেকটা ইচ্ছা ভগবান পূর্ণ করুক। একটু জোরে উলুধ্বনি হরিধ্বনি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। যেই না শুনেছে বদনে গৌর হরি বল, ছুটতে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, বলে দে রে নদে বাসি কে রেখেছি তারে। বলে দে নদে বাসি তোরা কে দেখেছিস তারে। বলে দে রে নদে বাসি ছিল মধু বৃন্দা
মধু বাজিয়ে বাঁশি কালো শশী পাগল করা সুরে বলে দে রে নদে বাসি কে দেখেছিস তারে তোরা বলে দে রে বলে দে রে বলে দে রে নদে বাসি। সেই বৈষ্ণব নন্দনাচার্য মনে মনে ভাবলেন আজ থেকে ঠিক 3 দিন আগে মহাপ্রভু বলেছেন যে এক অবধূত বৈষ্ণব সন্ন্যাসী আসবে, যে দেখতে পাবে আমার কাছে নিয়ে এসো। বুঝতে বাকি রইল না এই সে। তা মনে মনে ভাবছে একে আমি আমার ঘরের মধ্যে রাখি, 2 সন্ন্যাসীর মিলন আমার ঘরেতেই হবে। তাই বললেন ঠাকুর এখন কোথায় খুঁজবে, আমার সঙ্গে আমার ঘরে চলো, বিশ্রাম নাও, বিকেলে আমি তোমায় নিয়ে যাব। এবার যখনই ঘরে এলেন চারিদিকে তুলসী বৃক্ষ দেখে নন্দনাচার্যের গৃহেতে নিত্যানন্দ প্রভুর মনে বড় আনন্দ হলো। বললেন বৈষ্ণব ভাইকে খুঁজতে গিয়ে আজ 6 মাস আমি ভালো করে সেবা করিনি, তোমার গৃহে এসে আমার মনে বড় শান্তি বড় তৃপ্তি হয়েছে, তাই আজ মধ্যাহ্নে তোমার গৃহে 2টি সেবা নিতে চাই। বলে ভালো কথা বলেছ, ওই যে বলে না মা খেতে দিলে শুতে চায়, কোথায় নিয়ে এলাম এখন আবার দেখো খেতে চাইছি। শোনো ঠাকুর নদেবাসী ভিক্ষা দেয় না, তাই আমি আমার রাধা গোবিন্দকে সেবাও দিতে পারি না। একটা বাতাসা তুলসী পত্র দিয়েছি, ওই অর্ধেকটা তুমি পাবে অর্ধেকটা আমি পাবো। নিতাই চাঁদ বলে উঠলেন শোনো বৈষ্ণব কাঁধে নাও ভিক্ষার ঝুলি, জয় নিতাই বলে নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাও, জয় নিতাই এর নামে ভিক্ষার ঝুলি ভরে যাবে, আর তাই নিয়ে তুমি ভগবানকে ভোগ লাগাবে, আমরা প্রসাদ পাবো। নন্দনাচার্য কাঁদে ভিক্ষার ঝুলি নিয়ে জয় নিতাইয়ের নাম করে বেরিয়েছে। ভিক্ষা দাও গো নদেবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও। এখন বসুন বসুন, নদে বাসি শেষে দেবেন শেষে, এখন বসুন উঠবেন না। তুমি কাছে গিয়ে নেবে না, তোমাদের ভিক্ষার অন্ন পাবে আমার নিতাই, ভিক্ষা দাও আমার, আমায় ভিক্ষা দাও গো নদেবাসী ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও আমায়। নদেবাসীর ভিক্ষায় নন্দনাচার্যের ঝুলি ভরে উঠল। এসে ভগবানকে রন্ধন করে ভোগ লাগালেন, সেই প্রসাদ নিতাই চাঁদ পেলেন এবং নন্দনাচার্য। এদিকে নিতাই চাঁদ বিশ্রাম করছে, আর ওদিকে মহাপ্রভু বললেন 3 দিন হয়ে গেল সে এসেছে, আমি তার আগমন বার্তা পেয়েছি, তোমরা খোঁজ নাও কোথায়। সারা নবদ্বীপে খুঁজে পাওয়া গেল না। মহাপ্রভু বললেন 3 দিন হলো নন্দন আসেনি, চলো সবাই মিলে নন্দনের গৃহে যাব। তাই সবাই মিলে যাচ্ছে, আগে আগে মহাপ্রভু গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষব। এই কি ব্যাপার? না না আমরা ওই নাম গাইব না, আমরা ওই নাম গাইব। কৃষ্ণ নাম গাইবে না? না। তাহলে কি গাইবে? কেন বলবো ওই নাম? বলে আমরা কি বলবো জানো, গৌর হরি বল বল গৌর হরি বল, 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 গৌর হরি গৌর হরি গৌর হরি বল, গৌর হরি বল গৌর হরি বল, গৌর হরি বল 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 বল গৌর হরি বল। নন্দনাচার্যের গৃহে এসে দরজায় করাঘাত করতেই নন্দন দ্বার খুলে মহাপ্রভুকে দেখলেই মহাপ্রভু বললেন নন্দন তোমার গৃহে কি কোনো সন্ন্যাসী এসছে? হ্যাঁ প্রভু এসছে। বেশ আমাকে তার কাছে নিয়ে চলো। তখন নিতাই চাঁদ আমার তিনি ধ্যানে বসে আছেন।
গৌরহরি অদ্বৈত আচার্যকে বলছে, হে আচার্য, বুঝবো কেমন করে এই আমার বলাই দাদা? সঙ্গে সঙ্গে আচার্যদেব বললেন, কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণ ধ্যান মন্ত্র বলো। ওই মন্ত্র শুনে যদি ওনার ধ্যান ভঙ্গ হয় তাহলে আর বলার বাকি থাকবে না, এই তোমার ব্রজের বলাই দাদা। গৌরহরি দেরি করলেন না। বরহা পীর নটবার বাপু করনায় করনিকানং বিভ্রুদবাসং কনক কপিশং গলে বৈজয়ন্তী চমালং রন্ধ্রারণং বেণুরধর সুধায়ং পুরায়ণ গোপবৃন্দৈ বৃন্দাবনং সপদরমণ পাবি সদ গীত কীর্তি। শ্লোক পাঠ শুনি যত বিকার বারত্র তত কানাই কানাই বলি গড়া গড়ি যায়। মহাপ্রভু বললেন, নন্দন কেউ যেন না দেখে, তুমিও না, বাইরে থাকো। দরজাটা বন্ধ করে যখন বলাই দাদা বলে ডাকছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বললেন, তোর ছলনায় আমি ভুলছি না। নিজের অষ্টপদ্মের গন্ধ নিত্যানন্দের যেই ঘ্রাণে দিয়েছে, বুঝলেন এই আমার কানাই। কানাই বলে, দাদা কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই, কেউ জানে না। সবাই তাহলে কি জানে? সবাই জানে নদের নিমাই ব্রজের কানাই, কেউ জানে না, সবাই জানে নদের নিমাই ব্রজের কানাই, কেউ জানে না, কানাই কেউ জানে না। এবার গৌরহরি যখনই বলছে বলাই দাদা, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে কি, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, ব্রজের বলাই, কেউ জানে না, সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই ব্রজের বলাই, কেউ জানে না। বেশ দাদা বাইরে চলো। যেই না দ্বার খুলেছে দেখছে একজন কান পেতে আছে। স্বভাব আছে দেখবেন, লোকের ঘরের কথা শোনা আছে না? আপনার বাড়িতে কি হচ্ছে, যার স্বভাব হবে আড়ি পাতবে, একজন ওরম আড়ি পাচ্ছে। একই নন্দন, কি ব্যাপার? তোমায় দেখতে বারণ করেছি না? প্রভু দেখতে বারণ করেছো, শুনতে তো বারণ করে। আমি কি শুনেছি বলবো জানো? বলছে কি শুনেছো? তুমি ব্রজের বাকাশা, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশা, আহা তুমি ব্রজের বাকাশা, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশা, এই তো অবধূতরা, ব্রজের কানাই বলাই নদিয়ায় এসেছে, ব্রজের কানাই বলাই নদিয়ায় এসেছে, ব্রজের কানাই বলাই নদিয়ায় এসেছে। ওই ব্রজের কানাই বলাই নদিয়ায় এসেছে। আজ ব্রজের কানাই বলাই এলো কোথায় মা? আমার গৌরাঙ্গ কাকুর বাড়িতেই এলো। হ্যাঁ, তাই এখানেই আমরা মিলন দেবো আজকে নন্দনাচার্যের গৃহে। ব্রজের কানাই বলাই যারা হলো এই কলিযুগে গৌর নিতাই, দুই ভাইয়ের মিলন হলো। মা আমার জানতে পেরেছে তার বড় ছেলে এসছে, যেই না মা সেই স্থানে এসছে, সঙ্গে সঙ্গে গৌরহরি বলে উঠলে, এই সর্বনাশ করেছে, আমরা তো কীর্তন করি। তুমি মায়ের কাছে গিয়ে একটু চেয়ে যাও, একটু নিতাই চাঁদকে জানাও, নিশ্চয়ই হবে, কোনো চিন্তা নেই। আসল পুণ্যের কাজটা কিন্তু ওই করে ফেললো, দেখলেন তো? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। যেই না মা এসছে, সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, মা গো
দাদার নাম আর বিশ্বরূপ নেই, নাম হয়েছে নিত্যানন্দ। তা মায়ের ডান কোলে বললেন নিতাই চাঁদ, বাম কোলে বসলেন গৌরহরি নন্দনাচার্যের গৃহে। আজ মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন। সচি মায়ের কোলে বসলো এসে,